আপনি কি শরিয়া আইন চান? যদি চেয়ে থাকেন একটু হাত তোলেন দেখি। যাক, মাশাল্লাহ, হাত নামান। তার মানে আমরা বেশিরভাগ এইখানে যারা আছে তারা সবাই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, তাই নাকি? না? তাহলে আমাদের জিনিসটা জানতে হবে যে ইসলামে শরিয়া আইন বলে কিছু নাই। ইসলামের শরিয়া আছে, সেই শরিয়ার ভিতরে আইন আছে, কিন্তু শরিয়া আইনকে যেটা আমরা বলি সেটা আসলে ইসলামের কোনো অংশ না। আমরা এটা এখন আসিফ মাহতাব বলছে বিষয়টা এরকম না। আমি আলেমদের সাথে আলোচনা করেছি, ডিসকাশন করেছি, মদিনা ইউনিভার্সিটি থেকে ফিক বিষয়ে পড়াশোনা করেছে, এই ধরনের আলেমের সাথেও এই বিষয়ে আলোচনা করছি এবং সবাই একমত ইসলামে শরিয়া আইন বলে কিছু নাই। তা আপনারা যারা হাত তুললেন তারা আসলে পশ্চিমা এজেন্ডা বুঝতে পারেন নাই। এখন আমি বিষয়টা ক্লিয়ার করব। কোহেন তার বই কলোনিয়ালিজম অ্যান্ড ইটস ফর্ম অফ নলেজ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়ার 69 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে প্রাচ্যবাদ স্যার উইলিয়াম জোন্স সেই সময়কার ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংয়ের কাছে একটা প্রস্তাবনা দেন। তিনি বলেন হিন্দু এবং ইসলামী আইনি দর্শন পশ্চিমা দর্শনের সাথে মিশাইতে হবে, মিশানোর পরে নতুন কিছু সৃষ্টি করতে হবে। এটার কারণ তিনি দুইটা কারণ দেন। একটা হচ্ছে তিনি বলছেন শরিয়া অবিন্যস্ত, অসঙ্গতিশীল এবং বিধি বহির্ভূত। একই সাথে তিনি বলেন দ্য স্ক্যান্ডেল অফ অ্যান এম্পায়ার ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ ইম্পেরিয়াল ব্রিটেনের 221 নম্বর পৃষ্ঠায় বলতেছেন যে কেন এটা শরিয়া সমস্যা কি। তিনি বলছেন শরিয়া সহনশীল নীতির উপর ভিত্তি করে রক্তপাত ঘৃণা করে, যার কারণে তিনি এটাকে অকার্যকর মনে করতেন। ওয়ায়েল হালাক তার বইতে বলছেন যে শরিয়া যখন তারা উপনিবেশিক ওনারা আসলেন আমাদেরকে শাসন করতে, ব্রিটিশরা, ওটোমান সাম্রাজ্যের ফ্রেঞ্চরা ইত্যাদি, তারা শরিয়াকে দেখে তাদের কাছে মনে হচ্ছে এটা কি জিনিস, এটা তো তাদের দর্শনের সাথে মিলতেছে না। এখানে অপরাধীরা তারা দেখলো যে যে অপরাধ করছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে না। তারা এই জিনিসটা বুঝতে পারে নাই যে শরিয়া কাউকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয় নাই। শরিয়া শাস্তি দেওয়ার কোনো ভিত্তি না। আমি জানি এগুলো কথা আমরা যারা জেনারেলে পড়াশোনা করেছি তাদের জন্য একটু চিন্তা করতেও ডিফিকাল্ট, যে একটা সিস্টেম অফ জুরিসপ্রুডেন্স যেটা শাস্তিকেন্দ্রিক না। কারণ আমরা আইন বলতে শাস্তি বুঝি। শরিয়া এবং শাস্তিকেন্দ্রিক আইনের মধ্যে অনেক পার্থক্য আছে। তার মধ্যে একটা পার্থক্য আমি বলি যে এখন যে আইন ব্যবস্থা আছে, তারা যেমন লিগ্যাল পজিটিভিজম যেগুলি আছে, তারা আইন বলছেন যে আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই, তারা দাবি করে, এবং আমরাও তাই দাবি করি। বাংলাদেশের সিস্টেমও তাই দাবি করে। বাংলাদেশের আইনি সিস্টেম যেটা ব্রিটিশ থেকে আমদানি করা, সেখানে এমন কোনো বিধান কি আছে আপনাদের জানা মতো যেখানে বলা হচ্ছে যে অনৈতিক আইন হইতে পারে না? এরকম কোনো বিধান আছে? না। কারণ তাদের দর্শনে পরিষ্কার বলা আছে যে অনৈতিক আইন হইতে পারে। এই জন্য আমরা দেখেছি ট্রান্সজেন্ডার ইত্যাদি আইন হইতে পারে বাংলাদেশে, কিন্তু শরিয়াতে কিন্তু কোনো অনৈতিক আইন হইতে পারে না, এটা সম্ভব না। তো মৌলিকভাবে এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন শরিয়া কিভাবে, কি প্রক্রিয়ায় আসলে বিষয়গুলো দেখে? প্রথম কথা হচ্ছে শরিয়ার যে কাজী, সে কিন্তু একটা বিচারক না। কাজী মানে শুধু বিচারক না, সে কাজী কথাটার অর্থ আরো অনেক অর্থ আছে, যেমন সমাধানকারী, মিডিয়েটর। আপনি একটা কাজীর কাছে অনেক কারণে যেতে পারবেন। কাজীর কাজ কি, এটার একটা উদাহরণ দেয়। আল সাতাবি তার বই দ্য রিকনসিলিয়েশন অফ ফান্ডামেন্টাল অফ ইসলামিক ল এর 114 নম্বর পৃষ্ঠায় বলেছেন, উনি হচ্ছে 14 শতাব্দীর একজন ইসলামিক স্কলার, যে একজন ডাক্তার রুগী কষ্ট পাবে জেনেও রুগীর পচন ধরা হাত কেটে ফেলে, বা অসুস্থ রুগীকে ভালো লাগবে না জেনেও তাকে তিতা ওষুধ দেয়, যেমনভাবে রোগীকে কষ্ট দেওয়া ডাক্তারের উদ্দেশ্য না, তেমনভাবে একজন কাজীরও কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না, কেননা একজন বিচারক হচ্ছে মহান চিকিৎসক। একজন কাজী সবসময় নিজেকে চিকিৎসক হিসাবে দেখে, কাউকে শাস্তি দেওয়া এটা তার উদ্দেশ্যই না। ক্লাসিক্যাল ইসলামিক স্কলাররা সেভাবেই দেখতেন। তো এই জন্য আমরা দেখলাম যে ওয়ারেন হেস্টিং এরা যখন আসলো, এরা যা দেখতেছে যে আসলে কাজীরা তো শাস্তি দিতেছে না, তাহলে এটা কি সিস্টেম? তাদের কাছে কি বললো তারা? অসঙ্গত, বিধি বহির্ভূত। আপনি দেখবেন এই রিসেন্ট টাইমে আমাদের খালেদ মহিউদ্দিন ভাই
উনি জিজ্ঞেস করছেন শরিয়ার বিধিমালা কোথায়। এটা তো বিধিমালা কেন্দ্রিক বিষয় না, এটা হচ্ছে কেস বাই কেস, মানে সমস্যার সমাধান করার বিষয়। আপনি আপনার কাজীর কাছে যাবেন, স্বেচ্ছায় যাবেন, যে আপনি বলবেন যে আমার এই সমস্যা, তো উনি যদি মনে করেন যে আপনার শাস্তি পাইলে আপনার জন্য ভালো হবে, তাহলে উনি শাস্তি দিবেন। ওনার যদি মনে হয়, কাজের যদি মনে হয় না আপনারা শাস্তি দেওয়া না, আপনাকে সামাজিক কাজের মধ্যে ঢুকাইলে ভালো হবে, আপনাকে চাকরি দিলে আপনি অপরাধ ছেড়ে দিবেন, তাহলে সে শাস্তি দিবে না। এটা প্রত্যেকটা মানুষের কেস বাই কেস তারা জিনিসটা দেখে। তারা কি নিজেদেরকে সামাজিক ডাক্তার, শরিয়ার যে কাজী, তারা নিজেদেরকে সামাজিক ডাক্তার হিসাবে দেখে, যেখানে পশ্চিমা যে বিচারক বা জাজ, তারা দেখে শাস্তি, তুমি আসছো মানে তোমার আমার শাস্তি দিতে হবে। ইবনে তাইমিয়ার ইমাম ইবনে তাইমিয়ার বই আসিয়া আল শারিয়া ফি ইসলা আল রিয়া ওয়া আল রিয়া, এটা অনুবাদ করেছেন 1966 সালে ডক্টর ওমর। উনি বইটার নাম লিখেছেন তাইমিয়া অন পাবলিক অ্যান্ড প্রাইভেট ল। এই বইয়ের 112 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া এই বিষয়ে কি বলেছেন সেটা নিয়ে তিনি বলেছেন। ইবনে তাইমিয়া বলছেন, প্রতিশোধ বা মানে বিচারকের প্রতিশোধ বা ক্ষমতার প্রদর্শন হিসাবে প্রদর্শক হিসাবে না, বিচারক এমন এক পিতার মতো যিনি নিজের সন্তানকে সংশোধনের জন্য শাসন করতে চান। যদি তিনি মায়ের কোমল হৃদয় অনুরোধে সন্তানকে শাসন করা থেকে বিরত থাকেন, তবে সন্তান বিপদে যাবে। পিতা সন্তানকে শাসন বা শাস্তি দেন তাকে সংশোধনের উদ্দেশ্যে, যদি তিনি অন্তরে তা করতে ব্যথা পান। বিচারকের উচিত সেই চিকিৎসকের মতো যিনি রোগীকে সুস্থ করার জন্য তিক্ত ও অরুচিকর ওষুধ দেন, শাস্তি যেমন গ্যাংগ্রিনে আক্রান্ত অঙ্গ কেটে ফেলা লাগে বা রক্তমাখা বা কাপিং করার মতো। এটি সেই ব্যক্তির মতো যে কঠিন ওষুধ গ্রহণ করে এবং যন্ত্রণা সহ্য করে সুস্থ হওয়ার জন্য। এই মনোভাবে শাস্তির বিধান করা হয়েছে এবং শাসকের উচিত সেই একইভাবে তার কার্যকর করা, যদি শাসকের উদ্দেশ্য হয় তা প্রজাদের সংশোধন করা, নিকৃষ্ট কর্ম থেকে বিরত রাখা, তাদের উপকার করা ও ক্ষতি থেকে রক্ষা করা, কেবল আল্লাহ সন্তুষ্ট এবং তার আদেশ পালনের চিন্তায়, তাহলে আল্লাহ তার প্রজাদের প্রতিশোধ রক্ষা করবেন এবং তাদের হৃদয়ে জয় করার শক্তি দিবেন। এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার কাছে সেই শাস্তি আনন্দের সাথে গ্রহণ করবেন। তার মানে কি? তার মানে ক্লাসিক্যাল ইসলামিক স্কলাররা কি যারা অপরাধ করছে তাদেরকে কি হিসাবে দেখতেছে? তাদেরকে কি অপরাধী হিসাবে দেখতেছে, নাকি তাদের একজন অসুস্থ হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, তাকে সংশোধনের জন্য তারা দেখতেছেন? তো আমি একবার এক আলোচনায় বলেছিলাম যে কঠিন যত গবেষণা আছে এটাই প্রমাণ করে যে কঠিন শাস্তি দিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করা যায় না। এটা আমি বলেছি, এখনকার সময় যত গবেষণা আছে সেটাই প্রমাণ করে। তো এই ক্ষেত্রে অনেকে বলছিলেন যে না, এটা আমি মানি না, সায়েন্স বলছে তো কি হয়েছে, আমরা ইসলাম আল্লাহ যেটা বলছে সেটাই আমরা মানি। কিন্তু আল্লাহ তো আসলে মানে শরিয়ার মধ্যে যে কঠিন শাস্তি দেওয়া কিছু আছে এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু কঠিন শাস্তি প্রমাণ করার জন্য আপনার যে পরিমাণ মানে বার্ডেন অফ প্রুফ লাগে সেটা দিয়ে আসলে অনেক ক্ষেত্রে মানুষকে শাস্তি দেওয়া যায় না। যেমন 4 জন সাক্ষীর কথা বলা আছে, 4 জন শুধু সাক্ষী হলে হবে না, তাদের 4 জন সাক্ষী যে কেউ হলে হবে না, তার সম্মানিত ব্যক্তি হওয়া লাগবে, তার রেকর্ড ক্লিন হওয়া থাকবে। তার মানে আমরা যদি 3 জন সম্মানিত আলেমও পাই, তার মধ্যে একজন যদি পাই যে যারা তার জীবনে মিথ্যা কথা বলছে, তাহলে তার না হবে না, তার মানে বক্তব্য না হবে না। তো এখানে বেশ কিছু গবেষণা আমি সাইট করতে পারি। সেটা আমি এখানে গেলাম না। রিহ্যাবিলিটেশন, তো একটা হাদিস এসেছে, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসেছেন, যিনি বলছেন যে হে রাসূলুল্লাহ, আমি এমন একটি অপরাধ করেছি যার জন্য শারিয়া নির্ধারিত শাস্তি রয়েছে, অনুগ্রহ করে আমার উপর সেই শাস্তি কার্যকর করুন। নবী তাকে জিজ্ঞেস করলেন না সে কি করেছেন। আচ্ছা, নবী তাকে কি শাস্তি হয়েছে সেটা জিজ্ঞেস করে নাই, নবী তাকে বলছেন তুমি নামাজের পরে আসো। তো
তো উনি আবার নামাজের পরে আসলেন, তখন নবী বললেন, তুমি কি আমার সঙ্গে নামাজ আদায় করনি? সে বলল হ্যাঁ। তখন নবী বললেন, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। তো যার অর্থ একজন ব্যক্তি আসছে, অপরাধ করে আসছে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাস্তির জন্য, সে কিন্তু তাকে জিজ্ঞেসও করে নাই তুমি কি অপরাধ করেছো। মজার ব্যাপার হচ্ছে, বিভিন্ন গবেষণা প্রমাণ করে যে মানুষ যখন এখন শরিয়ার মধ্যে এবং শরিয়া আইনের মধ্যে পার্থক্য কি, আপনি যদি শরিয়াকে শরিয়া আইনের মধ্যে ভাগটা করে ফেলেন, তাহলে নৈতিক শিক্ষা যেটা শরিয়ার একটা অংশ, আপনি বিভিন্ন যে নৈতিক ব্যাপার আছে, নামাজ চর্চা, নামাজ রোজা, বাবা মার সাথে ভালো সম্পর্ক ইত্যাদি যে শরিয়ার বিধান আছে, সেগুলো বাদ দিয়ে যদি শুধু শরিয়া আইন করেন, তাহলে আপনি শরিয়া কখনো কায়েম করতে পারবেন না। শরিয়ার যে বেনিফিট, ফজিলত, সেগুলো আপনি পাবেন না। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে একটা গবেষণা যেটার নাম হচ্ছে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, আ মেটা অ্যানালাইসিস অফ দি এফেক্ট অফ রিলিজিয়ন অন ক্রাইম। এটা আমেরিকায় তারা গবেষণাটা করেছে। গবেষণায় দেখা যায় 70টা গবেষণা তারা স্টাডি করে দেখেছে যে যেই সমাজ, যারা ধর্মচর্চা করে, যারা ধার্মিক, তারা কম অপরাধ করে, ধর্মচর্চার কারণে তারা কম অপরাধ করে। কিন্তু যারা ধর্ম চর্চা করে, মানে যারা চার্চে যায়, গির্জায় যায়, তারা আরো কম অপরাধ করে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে রডনি স্টার বলছে, যেই সমাজে ধর্ম চর্চা মানে সামগ্রিকভাবে কোনো ধর্মর কোনো ভ্যালু নাই, যেমন বাংলাদেশের কথা, বাংলাদেশে মেজরিটি মানে ধর্মের কোনো পরিবেশে ধর্মের কোনো নাই, ছিটাফোটা নাই, এইসব ক্ষেত্রে যে বিশ্বাসী এবং অবিশ্বাসী তাদের মধ্যে অপরাধের কোনো পার্থক্য দেখা যায় না।